হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে আমি আমার ছাদ বাগানের কোন গাছটাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এর প্রথম উত্তর হবে আমার এই সুন্দর ফলে ভরপুর হয়ে থাকা সবেদা গাছ। এর পরবর্তী যে গাছটিকে আমি ভালোবাসি সেই গাছটি হলো আমার ছাদ বাগানে সিজনাল বা একবার ফলন দেওয়া আঙুর গাছ। এই দুটি গাছকে কিন্তু আমার সবার পছন্দের তালিকায় রেখেছি। এরপরে পরবর্তী স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটি গাছকে কিন্তু আমার হৃদয়ে স্থান দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানের সবেদাগুলোকে দ্রুত বড় করে তোলার মূল উপায় বা সবেদাগুলোকে কখন আমরা হারভেস্ট করতে পারবো সেই সম্পর্কিত তথ্য, ফলগুলো দ্রুত বড় কিভাবে করা যায় সেটা নিয়ে আমি কি পরিচর্যা করি সেই সম্পর্কিত যাবতীয় তথ্য আপনাদের সামনে আপডেট দিব। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে যাদের ছাদ বাগানে সবেদার গুটি ধরেছে বা সবেদা গাছের ফলন এসেছে, সেই সবেদার ফুলগুলো থেকে যে ফলন এসেছে, গুটি এসেছে, সেই গুটিগুলোকে বড় করে তোলাই কিন্তু একমাত্র আপনাদের লক্ষ্য হবে। আর এই গুটিগুলোকে বড় করে তোলার জন্য আপনাকে দরকার উপযুক্ত খাবার। তো এই খাবারের মধ্যে আবার দুটি ভাগ আছে, একটা তরল খাবার, অপরটি হলো মিশ্র খাবার। দুটি খাবারই কিন্তু আপনার গাছে অ্যাপ্লাই করতে হবে গুটিগুলোকে দ্রুত বড় করে তোলার ইচ্ছা থাকলে। তো প্রথমেই বলি মিশ্র খাবার। মিশ্র খাবার বলতে আমরা ছাদ বাগানের জন্য যে খাবারটি রীতিমতো ব্যবহার করি, যে খাবারটি আমরা গাছে দিই, অর্থাৎ নিম খোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এই খাবারগুলো কিন্তু আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ কিন্তু শক্তি যোগায়, পুষ্টি যোগায়, ফলগুলোকে মোটা করতে সহায়তা করে, ফলগুলোকে প্রচুর পরিমাণ হারভেস্ট করার উপযোগী করে তোলে এবং ফলগুলোকে খাওয়ার মতো উপযোগী করে তোলে দ্রুত। এটি একবার দিলে 3 থেকে 4 মাস গাছে আর খাবার দিতে হয় না। আর এই খাবারটি কিন্তু আমি আমার ছাদ বাগানে ইতিমধ্যে 15 দিন আগেই দিয়ে ফেলেছি, অর্থাৎ গুটি ধরার পরবর্তী সময়ে কিন্তু আমি দিয়ে ফেলেছি। যদিও ছাদ বাগানের সবেদাগুলো ধীর গতিতে বৃদ্ধি হয়, 3 থেকে 4 মাস সময় লাগে এই ফলগুলো হারভেস্ট করার জন্য। অনেক সময় অর্থাৎ ধীরে ধীরে আমাদের অনেক সময় মনে হয় যে গুটিগুলো হয়তো বাড়ছে না, গাছের খাবার নেই, তবে মনে রাখবেন এই গুটিগুলো খুব ধীরে ধীরে বাড়ে। তাই আপনার অতি উৎসাহ সবেদা গাছের জন্য কিন্তু অনেক বিপদ ডেকে আনতে পারে। অতিরিক্ত মানে কোনো কিছু প্রয়োগ করতে যাবে না, গাছ প্রাকৃতিকভাবে কিন্তু ফলগুলো বড় করে তুলছে, আপনার শুধু দরকার গাছের গোড়াতে খাবার দেওয়া। এবার আসি তরল খাবার। তরল খাবারের মধ্যে যে খাবারটি দেবেন, সরিষার খোল পচানো জল, বাড়িতে মাছ মাংস ধোয়া জল থাকলে সেই জলটা আপনি দিতে পারেন। তবে সরিষার খোলকে সুপারফুড বলা হয়। সুপারফুড দেওয়ার সময় আপনাকে আরও কিছু উপাদান এতে ধন্যবাদ। প্রয়োগ করতে হবে। 1 লিটার জলে আপনি 100 থেকে 200 গ্রাম সরিষার খোল ভিজিয়ে রাখবেন ঢাকনাযুক্ত জায়গাতে 15 থেকে 20 দিন। এই ঢাকনাযুক্ত জায়গাতে রাখার কারণ হলো এখানে কিন্তু পোকা হবার সম্ভাবনা কম থাকে। এই সরিষার খোল ফাঁকা জায়গাতে রাখলে এখানে পোকা হয়ে যাবার সম্ভাবনা থাকে, মাছি লার্ভা পেড়ে দেয়। আর এই পোকা হয়ে গেলে কিন্তু আপনার এই সরিষার খোল ব্যবহার করতে অনেক ঘৃণা লাগে। তাই যাতে এই ধরনের সমস্যা না হয়, প্রচণ্ড গন্ধ হলেও আপনি ঢাকনাযুক্ত জায়গাতে রাখবেন। এবার আপনি যে 1 লিটার জলে যে সরিষার খোল ভিজিয়েছিলেন, এখানে আরও 3 লিটার জল মিশিয়ে নিলেন, অর্থাৎ টোটাল জলটা 4 থেকে 5 লিটার হয়ে গেল। এবার ওই জলে আপনি কিছু ডিএপি দানা, কিছু ইউরিয়া দানা এবং সঙ্গে কিছু পটাশ অর্থাৎ লাল পটাশ আপনি দিয়ে দেবেন। দিয়ে 5 থেকে 10 মিনিট ভালো করে নাড়াবেন। নাড়িয়ে দিয়ে যখন সমস্ত পদার্থগুলো একত্রে ঘনীভূত হয়ে যাবে, তখন কিন্তু গাছের গোড়াতে দেবেন। সবগুলোকে এই গাছের গোড়াতে দেবেন একদমই না, আপনি রেখে রেখে দিতে পারেন। আপনি অন্যান্য গাছে একই সঙ্গে ব্যবহার করতে পারেন। আপনি এই গাছের জন্য রিজার্ভ করে রাখতে পারেন, 15 দিন বাদে আবার আপনি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর পাশাপাশি আপনি অন্যান্য ছাদ বাগানের যে গাছ আছে সেই গাছেও কিন্তু দিয়ে দিতে পারেন। এটি দিলে কি হয়, এটি দিলে গাছের প্রচুর পরিমাণ ফল দ্রুত বাড়া বৃদ্ধি এবং হারভেস্ট করার উপযোগী হয়ে ওঠে।
এরপরে গাছের স্প্রে ফর্মে যে খাবারটি দিতে হবে সেটা হলো 0050 সালফেট অফ পটাশ। এটি গাছের ফলকে শক্তিশালী করে, ঝরে পড়ার হাত থেকে রক্ষা করে, ফল ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করে এবং গাছের কিন্তু রোগ প্রতিরোধী হিসাবে কাজ করে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ পদার্থ গাছে প্রয়োগ না করলে ভুল হবে বলে আমি মনে করব, সেটা হলো মাইক্রোনিউট্রেন্ট। গাছের মাইক্রোনিউট্রেন্টের অভাবে অনেক সময় ফল ছোট, বিকৃতি, ফেটে যাওয়া সমস্যা হয়। তাই এই সমস্যা যাতে আপনার সঙ্গে না হয় তার জন্য আপনাকে মাইক্রোনিউট্রেন্ট প্রয়োগ করতে হবে। এর জন্য মোবোবিন, সলুবার বোরন বা আপনার কাছে থাকা যে কোনো মাইক্রোনিউট্রেন্ট কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক, 15 দিন অন্তর মাইক্রোনিউট্রেন্ট এবং পটাশের সোর্স আপনি ব্যবহার করবেন। এছাড়া আপনি এই সময় ফলকে আরও সুস্থ স্বাভাবিক রাখার জন্য একটি জৈব তরল সিউইড এক্সট্রাক্ট ব্যবহার করবেন। এতে ফলের আকার আকৃতি কিন্তু খুব সুন্দর থাকে, গাছের বৃদ্ধি হয়, ফলগুলো সুস্বাস্থ্যবান হয় এবং ফলগুলো কিন্তু ধীরে ধীরে বাড়ার থেকে দ্রুত গতিতে বাড়ে। গাছকে নিউট্রিশন দিলে গাছ কিন্তু দ্রুত ফলগুলোকে বাড়িয়ে তোলে। যখন দেখবেন সবেদা গুটিগুলো একদম বাড়ছে না, গাছের গোড়াতে খাবার দিয়ে দেখুন গুটিগুলো দ্রুত গতিতে বাড়বে। তবুও সবেদা ফলের গুটি কিন্তু ধীর গতিতে বাড়ে, মিনিমাম 4 থেকে 5 মাসের কাছাকাছি লেগে যায় গুটি থেকে ফলগুলো হারভেস্ট করার মতো হতে। সম্মানিত দর্শক, এই এপ্রিল মাসেও ছাদ বাগানে গাছ ভর্তি সবেদা পেতে আপনাকে পরিচর্যা সম্পর্কে অবগত যেমন হতে হবে, ঠিক তেমনি অথেন্টিক চারাগাছও আনতে হবে প্রচুর ফলন পাওয়ার জন্য। তাই আপনার সঠিক সিদ্ধান্ত, সঠিক পরিচর্যা এবং উপযুক্ত পরিচর্যার মাধ্যমে গাছগুলো সুস্থ রাখতে অবশ্যই আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লেগে থাকলে, স্যাটিসফাইড হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি ব্যাপক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।